সেই পুরনো গেইটের সামনে আবার এসে দাঁড়িয়েছি, কত বছর পরে আজকে এই মাটিতে ফিরেছি। ক্লাসরুমের বেঞ্চিতে নামগুলো এখনো আঁকা আছে, শিক্ষকের বকুনি আর বন্ধুর হাসি মনে ভাসে। সেই টিফিনের দৌড়, সেই মাঠের ধুলো, সেই শেষ বেলার ঘন্টা সব মনে উঠলো। 1 2 3 সবাই আওয়াজ দাও, ফুল হাত আর ছেলে মেয়ে মাথা উঁচুরা। ফুল হাত স্কুল, ফুল হাত স্কুল, আমাদের ফুল হাত স্কুল। এই নামটা বুকে নিয়ে কাটিয়েছি দিন রাত। ফুল হাত স্কুল, ফুল হাত স্কুল, ভুলবো না কোনোদিন এই বিদ্যালয়ের মাটিতে লেখা আমাদের জীবন। হেই 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 হো, হেই হেই হো। তুমি কোথায় ছিলে ভাই এতদিন, কোথায়? চুলে পাক ধরেছে তবু চোখে সেই আলো জ্বলে যায়। সেই দুষ্টু বন্ধুটা আজ বড় হয়ে গেছে, কিন্তু হাসলে এখনো সেই ছোট্ট আছে। কত পথ হেঁটেছি, কত স্বপ্ন বুনেছি, এই স্কুলের আঙিনাতেই তো পথ চিনেছি। 1 2 3 সবাই আওয়াজ দাও, ফুল হাত আর ছেলে মেয়ে মাথা উঁচুরা। ফুল হাত স্কুল, ফুল হাত স্কুল, আমাদের ফুল হাত স্কুল। এই নামটা বুকে নিয়ে কাটিয়েছি দিন রাত। ফুল হাত স্কুল, ফুল হাত স্কুল, ভুলবো না কোনোদিন এই বিদ্যালয়ের মাটিতে লেখা আমাদের জীবন। স্যারের সেই কণ্ঠস্বর, আনসার স্যারের স্নেহ, জীবনের প্রথম শিক্ষা এখানেই ছিল দেহ। ধন্যবাদ ফুল হাতা, তুমি আমার মা। তোমার কোলে বড় হলাম, ভুলি কি করে বলো না। ফুল হাত স্কুল, ফুল হাত স্কুল, আমাদের ফুল হাত স্কুল। এই নামটা বুকে নিয়ে কাটিয়েছি দিন রাত। ফুল হাত স্কুল, ফুল হাত স্কুল, ভুলবো না কোনোদিন এই বিদ্যালয়ের মাটিতে লেখা আমাদের জীবন। হেই 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 হো, হেই 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 হো। ফুল হাত স্কুল, ফুল হাত স্কুল, আমাদের ফুল হাত স্কুল, আমাদের ফুল হাত স্কুল। সেই পুরনো গেটের সামনে আবার এসে দাঁড়িয়েছি, কত বছর পরে আজকে এই মাটিতে ফিরেছি।
ক্লাসরুমের বেঞ্চিতে নামগুলো এখনো আঁকা আছে। শিক্ষকের বকুনি আর বন্ধুর হাসি মনে ভাসে। সেই টিফিনের তো সেই মাঠের ধুলো, সেই শেষ বেলের ঘন্টা সব মনে পড়লো। আজকে আবার একসাথে সবাই আওয়াজ দাও, আজকে আবার একসাথে সবাই আওয়াজ দাও। ফুল হাতার ছেলে মেয়ে মাথা উঁচু করে চলো। ফুলো হাতা স্কুল, ফুলো হাতা স্কুল, আমাদের ফুল হাতা স্কুল, এই নামটা বুকে নিয়ে সকলকে আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের সভাপতি ফুলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুশান্ত হালদার। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ মঈনুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم. এ পর্যায়ে গীতাপাঠ, আমি গীতাপাঠের জন্য মঞ্চ আহ্বান করছি প্রীতম দাস গীতাপাঠ করার জন্য আহ্বান করছি। নমস্কার সবাইকে। সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ যেহেতু পবিত্র বেদ, সেহেতু আমি বেদ থেকেই পাঠ করছি। স্বস্তি ন ইন্দ্র বিশ্ববেদা, স্বস্তি ন পূষা বিশ্ববেদা, স্বস্তি নস্তক্ষ্মৈ অরিষ্টনেমি, স্বস্তি ন বৃহস্পতি দধাতু। ঋগ্বেদ প্রথম মণ্ডল 89তম সূক্ত, শ্লোক নং 6, অর্থাৎ হে ইন্দ্র আমাদের মঙ্গল করুন, পূষা আমাদের কল্যাণ করুন, অরিষ্টনেমি আমাদের রক্ষা করুন, বৃহস্পতি আমাদের মঙ্গল করুন। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো য় ন প্রচোদয়াৎ। ঋগ্বেদ তৃতীয় মণ্ডল 62তম শ্লোক, অর্থাৎ
আমরা সেই পরম দিব্য সত্তা সব্যসাচী সূর্য দেবতা সবিতার ঐশ্বরিক জ্যোতিকে ধ্যান করি। তিনি আমাদের বুদ্ধিকে সৎ পথে পরিচালিত করুক। ওম অসতমা সদগময় তমসমা জ্যোতির্গময় মৃত্যমা অমৃতঙ্গময়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমাদের অনুষ্ঠান উদ্বোধনী ঘোষণার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের সভাপতি খুলনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুশান্ত হালদার স্যারকে। ঈদ প্রিলিমিনারি 2007-8-9 অর্থাৎ 7-8-9 সালে যারা এই স্কুল দিয়ে এসএসসি পাস করে গেছে তাদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত ফুলতা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং ছাত্রছাত্রী, সবাইকে ঈদ মোবারক। আমরা ঈদের আনন্দটাকে আরো ধরে রাখার জন্য, সবার মধ্যে ভাগাভাগি করার জন্যই তোমাদের এই আয়োজন। তোমাদের এই আয়োজনকে ফুলতা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সুস্বাগত। আজ অত্যন্ত গর্বের সাথে আমি দুটো কথা বলতেছি, এবং তোমরাই আমাদের শক্তি। বর্তমান স্টুডেন্ট এবং অবশ্যই আমাদের শক্তি, তারপরে প্রাক্তন স্টুডেন্ট যারা ছিলে তোমরাই আমাদের শক্তি। প্রাক্তন স্টুডেন্টের বদৌলতে স্কুলের অনেক উন্নয়ন সংগঠিত হচ্ছে। এর মধ্যে তোমরা হয়তো লক্ষ্য করতে পেরেছো যে একাডেমিক ভবন সরকার দিয়েছে, কিন্তু এর পিছনেও কিন্তু প্রাক্তন এই স্কুলের প্রাক্তন ছাত্র যারা, তাদের অবদান অনস্বীকার্য। তার মধ্যে একজন আমাদের মাঝে এখানে উপস্থিতি আছেন, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি জনাব নওশাদ হোসেন, নওশাদ স্যার বিভিন্নভাবে পিছনে থেকে স্যারের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে পারতেছি। এবং আরেকটা কথা, একটু আমার বক্তব্য একটু বেশি হয়ে যাচ্ছে, তারপরেও আমি একটু বলতেছি যে আরেকটা কথা না বললে নয়। সামনেই 2026 সালের এসএসসি পরীক্ষা। আপনারা বা আমাদের স্টুডেন্ট যারা আছে তারা জানো যে বিগত সরকার এসেই ঘোষণা করেছিলেন যে সমস্ত ভেন্যু কেন্দ্র বাতিল। এটা একটা বড় ঘোষণা ছিল, আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম যে সমস্ত ভেন্যু কেন্দ্র বাতিল। ক্যাবিনেট মিটিংয়ে বাতিল, আন্তঃশিক্ষা বোর্ডে মিটিংয়ে সেই একই সিদ্ধান্ত বাতিল। আমরাও খুব চিন্তায়। ভেন্যু কেন্দ্র মানে অনেকে হয়তো বুঝতেছেন না, ভেন্যু কেন্দ্র হচ্ছে আমাদের এইটা হচ্ছে ফুলতা মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে মূল কেন্দ্র, এবং একটা নিয়ম আছে যে স্কুলের কেন্দ্র, ওই স্কুলের ছাত্র ছাত্রীরা ওই কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না। তার মানে ফুলতা স্কুলের ছাত্র বা ছাত্রী আমাদের এই ফুলতা কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না। এবং এইটা পারবে কি হইলে, যদি আলাদা একটা কেন্দ্র তৈরি করা হয়। তার জন্য আমরা ফুলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু একটা আলাদা কেন্দ্র, ওটা কিন্তু এর অংশ না যে এইখানে ধরে না এই জন্য ওইখানে নিয়ে গেলাম, এটা কিন্তু না। ওটা একটা, ওইটাকে বলা হয়েছে ভেন্যু কেন্দ্র। এইরকম বাংলাদেশে অসংখ্য ভেন্যু কেন্দ্র আছে। যশোর বোর্ডে ছিল 140টা। তাহলে বাংলাদেশে অসংখ্য ভেন্যু কেন্দ্র ছিল না। তোমরাও এক সময় এই পর্যায়ে যাবা, যারা এখন লেখাপড়া করতেছো তারাও যাবা, যারা 6-এ পড়ো তোমরা যারা আসছো তোমাদেরও এটা, তোমাদের উদ্দেশ্য বলতেছি যে শুধু এখানে আসলাম আর এই পুনর্মন্দিরে আসলাম, আমরা কিছু গিফট নিয়ে গেলাম বা কিছু খেয়ে গেলাম, এইটা না। তোমাদের এখন থেকে ধারণ করতে হবে অবশ্যই আমরাও ওইখানে যাব, আমরাও স্কুলের জন্য, এলাকার জন্য আমরা এই অবদানটা রাখবো।
এবং এর থেকে বড় হব, এরকমের মানসিকতা ধারণ করতে হবে। সেদিন ডাক্তার মহিউদ্দিন স্যার একটা কথা বললেন, ওই হেমা মেডিকেলে চান্স পাওয়ার পরে উনি বললেন যে শোনেন, এটি কিছু না, মনে ধারণ করতে হবে যে আমি পাবো। এখন তোমাদের মনেও এটা ধারণ করতে হবে যে আমি পারবো। শুধু আসলাম আর আমার কপাল খারাপ বা কপাল ভালো এইটা কিন্তু না, তোমাদের অবশ্যই ভাবতে হবে এখন থেকে আমি এই হব, এই পারবো, আমি এই অবদান রাখতে পারবো। এইটা ধারণ করে এখন চেষ্টা করো, অবশ্যই পারবা। তোমরাও একদিন এরকমের প্রাক্তন স্টুডেন্ট হবা, এই আশা ব্যক্ত করে, এবং তোমাদের ঈদ মিলনায়তনী আরো সুন্দর, সফল, সার্থক হোক। বছর বছর এসে তোমরা এটা করার মতো সামর্থ্য তোমাদের, মানসিকতা বা সামর্থ্য তোমাদের আসুক, এই আশাবাদ ব্যক্ত করি 26 সালের 7, 8, 9 ব্যাচের ঈদ মিলনায়তনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। শুভ উদ্বোধন ঘোষণা করলাম। অনুষ্ঠানের সভাপতি জনাব সুশান্ত হালদার স্যারকে। এই পর্যায়ে আমরা আমাদের অতিথিদেরকে বরণ করে নিব। যদি এটা শুরুতে একটু এটা রেডি ছিল না, একটু দেরি হয়েছে। তো এখন আমাদের প্রধান অতিথিকে বরণ করবেন এবং মিলন সবাই করতালি দেই। আঁকি এবং রেনা তারা টাকা ওইদিক টাকা এদিকে দেখো স্যার, এই পাশে। তারপর উপস্থিত আছেন আমাদের অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব আলী আশরাফ স্যার। তারপর উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খান গিয়াসউদ্দিন। তারপর পাশে উপস্থিত আছেন আমাদের 88 নং ফুলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফজলুল হক মির্জা। আর এই সাইডে আছে হচ্ছে আমাদের জামাত ইসলাম 11 নং ভোরবেন ইউনিয়নের সেক্রেটারি ইমামুল খাম। তার পাশে আছেন 11 নং ভোরবেন ইউনিয়ন জামাত যুব বিভাগ সভাপতি মাসুদ পারভেজ। স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান। আমরা এই পর্যায়ে বক্তব্যের জন্য মঞ্চে আহ্বান করছি 2007 এসএসসি 2007 ব্যাচের মোহাম্মদ মেহেদি হাসান। মেহেদি হাসানকে আমাদের আজকের অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের সভার প্রধান অতিথি এবং উপস্থিত শিক্ষকবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ, এবং আমার সামনে উপবিষ্ট আমার সহপাঠীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছোট ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমি এই বিদ্যালয়ে 2007 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আমি এই ফুলহাতার সন্তান না। আমার গ্রামের বাড়ি সুদূর ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায়। এখানে পড়াশোনার ব্যাপারে আসার ক্ষেত্রে আমার শ্রদ্ধেয় মামা জনাব গাউসুল হক মোল্লা, আলমগীর মোল্লা এবং আজকের মঞ্চে উপবিষ্ট 88 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফজলুল হক মোল্লা, মামাদের সুবাদেই আসলে আমার এখানে আসা, এখানে বেড়ে ওঠা। তো আজকের এই দিনটা আমাদের সবার জন্য খুব আবেগের একটা দিন। সেই 2007 সালে এখান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করার পরে আজকের এই দীর্ঘ এতদিন পরে এই পুনর্মিলন অনুষ্ঠানের কারণে এখানে একত্রিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর আমি আমার ছোট্ট একটা পরিচয় দেব। আমি এই বিদ্যাপীঠ থেকে লেখাপড়া করে এই শিক্ষকের সুবাদে তাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের আইনজীবী হিসেবে সেখানে প্র্যাকটিস করি। আর আজকের যে পুনর্মিলন অনুষ্ঠান সেখানে হলো 2007, 8 এবং 9 এই 3টি ব্যাচ। আলাদা কোনো বছর নাই, একটি পরিবার, 3টি অধ্যায়।
আমরা এই 3টি ব্যাচ পাশাপাশি পিঠাপিঠি 3টি ব্যাচ, সেখানে আমরা অনেক সুখের সময় কাটিয়েছি, আনন্দের সময় কাটিয়েছি, দুঃখের সময় কাটিয়েছি, কত কিছু ভাগাভাগি করে নিয়েছি। এখানে দাঁড়িয়ে প্রয়াত শিক্ষক জনাব আনসার আলী স্যারের কথা আসলে বিশেষ করে মনে করতে হয়। আনসার আলী স্যার শুধু আমার শিক্ষক না, তিনি ছিলেন আমার মামাদের শিক্ষক, আমার শিক্ষক, আমার মায়ের শিক্ষক। আজকের আমরা জীবনের খাতিরে বিভিন্ন জন আমরা বিভিন্ন পেশায় নিয়োজিত আছি, আরো সুন্দর পরিসরে। এবং সামনে যারা আমার ছোট ছোট ভাই বোনেরা আছে, তাদের অনুরোধ থাকবে, তোমরাও ভবিষ্যতে অনেক বড় হও, ভালো মানুষ হও। এই দেশে ভালো মানুষের অনেক অভাব, খুব অভাব, সেই জায়গা পূরণ করতে হবে। এবং আমাদের শিক্ষকবৃন্দ তারা সবাই আন্তরিকতার সহিত এখানে লেখাপড়া করান এবং সকলের প্রতি খুবই আন্তরিক। আমরা তাদের কাছ থেকে অনেক নৈতিকতা শিখেছি, যেগুলো আমরা জীবনের চলার পথে পাথর হিসেবে গ্রহণ করি। আশা করি এখানে যারা উপস্থিত আমার ছোট ভাই বোনেরা, তোমরাও সেভাবে শিক্ষকদের কাছ থেকে সুন্দর সুন্দর জিনিসগুলো শিখে নেবে, ভবিষ্যতে সেগুলো কাজে লাগাবে। এই অনুষ্ঠানে যারা আয়োজনে আছে, আয়োজনের সাথে সম্পৃক্ত, তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়েছে। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই মঞ্চ উপবিষ্ট সকল অতিথিবৃন্দর সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং সামনে উপস্থিত আমার সহপাঠীবৃন্দের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ বন্ধু মেহেদী হাসানকে। আমাদের আজকের প্রধান অতিথি মহোদয় একটু বিশেষ একটু দরকারে সে একটু বাজারে যাবে, তো আমি তাকে, সে আবার আমাদের মাঝে আসবে, তো সেইটা বলেই যাচ্ছে আর কি। সে আমাদের এখানে থাকবে, সময় দিবে, স্যারের বিশেষ দরকারের জন্য স্যার একটু জন্য যাবে, সেটা সবাইকে বলে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠানের সভাপতি, আমাদের স্কুলের শিক্ষকবৃন্দ, আমাদের সিনিয়র ভাই আছেন এখানে, নন্দন ভাই, এবং অন্যান্য উপবিষ্ট অন্যান্য আমাদের সম্মানিত অতিথিগণ, আমাদের 7, 8, 9 ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এবং আমাদের স্কুলের যারা বর্তমান শিক্ষার্থী আছে, যাদেরকে কেন্দ্র করে যাদের জন্য আসলে অনুষ্ঠানটা আজকে ওরা আয়োজন করেছে, আমার যেটা মনে হয়, তো সেই ছাত্রছাত্রীদের জন্য আজকে সবাইকে ঈদের শুভেচ্ছা। তো আমি বক্তব্যের শুরুতেই একটু স্মরণ করতে হয় যে এই স্কুল যারা প্রতিষ্ঠা করেছিলেন সেই 1946 সাল। চিন্তা করে দেখতে পারো তখনকার আমাদের ইতিহাস কি ছিল, আমাদের বাংলাদেশের অবস্থানটা কোথায় ছিল, এবং সেই জাস্ট ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভের সেই আগের বছর তখন দাঙ্গা হচ্ছিল সেই কলকাতায় করে উঠেছে। আমরা যার জন্য এখানে বসতে পেরেছি, বিভিন্ন জায়গায় যেতে পারছি, এবং সাথে স্মরণ করছি আমাদের সেই প্রাক্তন শিক্ষকবৃন্দ যাদের কারণে আমরা আসলে যতটুকু হতে পেরেছি। এবং বিশেষভাবে আনসার স্যারের কথা স্মরণ না করলেই নয়, আমি 2012 সাল থেকে স্কুলের সাথে জড়িয়ে গিয়েছি। আমি 1988 ব্যাচের, তো তোমাদের যে 2 দশক আগে স্কুল থেকে বের হয়েছি। 2012 সালে আনসার স্যার তার হসপিটালে বসে, আমাদের ডাক্তার মহিউদ্দিন উনি আমাকে ধরিয়ে দেন আনসার স্যারের কাছে, এবং আনসার স্যারের হসপিটাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তখন বিছানায় বসে সেই বিছানার মধ্যে আমার হাত ধরে বললেন যে স্কুলটাকে তুমি করো, স্কুলটাকে তুমি একটু স্কুলের সাথে সম্পৃক্ত হও। তো সেই থেকে স্কুলের সাথে আসলে সম্পৃক্ত হওয়া, তারপর থেকে এখন আর আমি একা নই। আমি এই যা কিছু এখানে আমাদের এই প্রাক্তন ছাত্রছাত্রীদের কল্যাণে হচ্ছে, এখানে আমি কিন্তু একা নই, আমার সাথে ডাক্তার মাহবুবুর রহমান, তোমরা জানো ডাক্তার মাহবুব, দেশ বরেণ্য চিকিৎসক, ডাক্তার মহিউদ্দিন মাতব্বর সহ অন্যান্য প্রাক্তন ছাত্ররা কিন্তু সবাই একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা কাজ করি।
সুতরাং এটা কোনো ব্যক্তির কোনো ইনভলভমেন্ট না। আমরা যা কিছু করি সবই প্রাক্তন ছাত্রদের প্ল্যাটফর্ম থেকে করি, এটা তোমরাও এর মধ্যে সম্পৃক্ত। এবং আজকের স্কুলের যে ভগ্নদশা হয়েছিল, আমি তোমাদেরকে একটু স্মরণ করাতে চাই যে এই যে ভবনগুলো দেখছো এগুলি ছিল না কয়েক বছর আগেও। এই ভবনগুলি হলো আমাদের এই স্কুলটি ছিল একটু সংকটাপন্ন, নদী ভাঙনের মুখে ছিল। আজকে সেখানে নান্দনিক একটা নদী রক্ষা বাঁধ তৈরি হয়েছে। আমাদের মনোযোগ দেওয়ার সময় এসছে যে এই মান উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, এবং সেটার জন্য তোমরা এই যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করছো, এটাতে একটা বিরাট ভূমিকা আছে। এবং এই যে তোমাদের যে ফিরে আসা স্কুলে, এটা আমি মনে করি যে আমাদের যে ক্ষুদ্র প্রতিষ্ঠা আমরা গ্রহণ করেছিলাম সেই 2012 সাল থেকে এটারই সার্থকতা যে আজকে আমাদের সকল প্রাক্তন ছাত্রীরা সবাই স্কুলমুখী হয়েছে, স্কুলে তারা কিছু অবদান রাখতে চায়। এটাই হলো আমাদের এই সার্থকতা। এবং আমরা একা নই, আমাদের বিরাট একটা প্ল্যাটফর্ম আছে আমাদের পেছনে। আমাদের স্কুলের ওয়েবসাইটটা আমরা ডেভেলপ করার জন্য সহযোগিতা করছি। অনুষ্ঠান তোমরা যারা আয়োজন করেছে, এটি সাংঘাতিক ব্যাপার। এটি আমি কখনো খুব বেশি সাহস করতে পারিনি, আমি আমার ব্যাচের কখনো পুনর্মিলন করতে এখন পর্যন্ত সাহস করতে পারিনি, সেই সাহসটা তোমরা করেছো। আমরা একটা বড় অনুষ্ঠান করেছিলাম এর আগে, তোমরা জানো। তো সেই অনুষ্ঠানটা করতেও আমি দেখেছি যে একটা অনুষ্ঠান করা কী পরিমাণ কষ্টের বিষয়। তো তোমরা অনেক সাহস করেছো এবং অনেক সুন্দরভাবে তোমরা একটা অনুষ্ঠান করছো। আমি তোমাদের সাথে আছি। এবং ডাক্তার মাহবুব ভাই আমাকে কালকে ফোন করেছেন তোমাদের জন্য যে হিরু তুমি কিন্তু থাকবে আমাদের পক্ষ থেকে। তো আমি ওই একটা দায়বদ্ধতা থেকেও এখানে আছি। আমি যদিও একটা জরুরি কাজ করছি এখানে, তো তারপরেও সেই সুবাদে আমাকে আসতে হয়েছে। তো আমি অত্যন্ত আনন্দিত যে আসতে পেরেছি। এবং তোমাদের অনুষ্ঠানটা সার্থক হোক। সারাদিন তোমরা এখানে থাকবে, আমি আছি, হয়তো আবার তোমাদের ক্লাসকে এসে যুক্ত হব। তো আমি স্কুলের শিক্ষকবৃন্দ এবং তোমাদের বর্তমান ছাত্রছাত্রী সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমরা থাকতে পেরেছি এবং যা তোমরা আয়োজন করেছো, সবাইকে ধন্যবাদ। তো ভালো থাকো তোমরা সবাই, অনুষ্ঠানের তোমাদের সাফল্য কামনা করছি। স্যারের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। স্যার সত্যি এই অজপরা গায়ের এই বিদ্যাপীঠ সুনামধন্য বিদ্যাপীঠ, আর এই বিদ্যাপীঠের কৃতি সন্তান আমরা সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করি। এ পর্যায়ে স্মৃতিচারণ সালের প্রাক্তন ছাত্র স্মৃতিচারণমূলক বক্তব্য নিয়ে আসবেন সজীব মোস্তাক। সজীব মোস্তাককে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। পুরনো সেই দিনের কথা বলবি কি রে হায়, ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আরেকটিবার আয়, আয় রে প্রাণের সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখে দুঃখের কথা কব প্রাণ দূরবতায়। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2007, 8, 9 প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী 2026 অনুষ্ঠানের উপস্থিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রয়াত শিক্ষকদের। মহান সৃষ্টিকর্তার কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই বিদ্যালয়টি শিক্ষা প্রসারে অগ্রসর ভূমিকা পালন করে আসছে। এই বিদ্যালয় থেকে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক সবার মাঝে। এই বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের যা শিক্ষা দিয়েছে, যা শিখিয়েছেন, তাদের শেখানো সেই পথেই আমাদের আদর্শ নিয়ে যেন আমরা চলতে চেষ্টা করি, এই আহ্বান আমার সকলের প্রতি রইল। তাদের নীতি নৈতিকতা শিক্ষায় আমাদের জীবনের পাথেয়। এই বিদ্যাঙ্গন আগামীতে আরো বড় বড় গুণীর জন্ম দিবে, আমরা এটাই আশা করি। আজকের দিনটি আমার জন্য অসম্ভব সুন্দর একটি দিন। আমি জানি আজকের এই মুহূর্তটি আমার জীবনের সেরা একটি মুহূর্ত হয়ে থাকবে। আমরা সবাই একই মাতৃভূমির সন্তান, কিন্তু আমাদের বেড়ে ওঠা ভিন্ন ভিন্ন জনপদে। আজকের এই অনুভূতিটা বুঝিয়ে বলা সম্ভব নয়।
ক্লাসরুমের সেই আড্ডাগুলোর কথা আজ খুব মনে পড়ে। টিফিন টাইমে টিফিন ভাগাভাগি করা, ডলার খেয়া, একজন আরেকজনের ভাড়া ভাগাভাগি করা, এই স্মৃতিগুলো আজকে খুব বেশি মনে পড়ে। আমার মতো হয়তো তোমাদের কাছেও আজকের এই দিনটি অনেক স্মৃতির, অনেক মধুর। তোমাদেরও কারো কারো এরকম অনেক স্মৃতি জমা আছে। আমরা পরস্পরের প্রিয় বন্ধু বলেই আজ অনেক দিন পর হলেও আবার একত্রিত হতে পেরেছি। প্রিয় বন্ধুরা, দেশের একজন সচেতন নাগরিক হিসাবে এই দেশের প্রতি, এই সমাজের প্রতি আমাদের কিছু দায়িত্ব রয়েছে। দেশের সংকটে যে যার অবস্থান থেকে দেশের জন্য কিছু করতে আমরা চেষ্টা করব। বিশেষ করে মাদক, ইফটিজিং, ধর্ষণ, দুর্নীতি সহ সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। আমাদের দরিদ্র বন্ধুদের জন্য, আমাদের সমাজের দুঃখী ও অসহায় মানুষদের জন্য, আমাদের শিক্ষকদের জন্য এবং আমাদের বিদ্যালয়ের জন্য আমাদের ভালোবাসার হাত সবসময় আমরা প্রসারিত রাখব। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। এই বলে আমার বক্তব্য যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের 2007 সালে প্রাক্তন ছাত্র বন্ধু সজীব মোস্তাককে এ পর্যায়ে অত্র বিদ্যালয়ের কৃতি ছাত্র আমাদের ছোট ভাই 2008 সালের মহিনুলকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ঈদের এই তৃতীয় দিনে এত সুন্দর একটা মিলন মেলায় উপবিষ্ট সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত ব্যক্তিবর্গ ছাড়াও আমার ছোট বড় ভাই বোন এবং বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক। আমরা কি সবাই ভালো আছি? আমি একটু আপনাদের অ্যাটেনশন নিতে যাচ্ছি। আমরা কি সবাই ভালো আছি? আমরা কি সবাই ভালো আছি? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমরা এত সুন্দর একটা পরিবেশে সম্মিলিতভাবে বসতে পারছি এবং প্রাক্তন বড় ভাই, ছোট ভাই এবং বন্ধুদের সাথে আবার একত্রিত হতে পারছি। আসলে এটা বিশাল একটা শুকরিয়ার ব্যাপার, চাইলেই পারা যায় না। আমাদের যে বিশেষ অতিথি নওশাদ স্যার, উনি কিন্তু বলে গেছেন যে ওনাদের ব্যাচে কিন্তু সফল অনেক ব্যক্তিবর্গ থাকতে ওনারাও এখন সাহস করতেছেন না। তো আলহামদুলিল্লাহ, আমরা খুব ছোট্ট পরিসরে আমরা এটা করার অনুপ্রেরণা পেয়েছি। এর ব্যাকএন্ডে যারা ছিলেন, বিশেষ করে বর্তমান ফুলাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাড়াও অন্যান্য যে ব্যক্তিবর্গ আমাদের ব্যাকএন্ডে থেকে বিভিন্ন ধরনের পরামর্শ, অনুপ্রেরণামূলক পরামর্শ দিয়েছেন, আসলে তাদের এই পরামর্শগুলোই আমাদের এত দূরে এগিয়ে নিয়ে আসছে। না হলে আজকের এই প্রোগ্রামটা একত্রিত হওয়ার সুযোগ ছিল না। তো বিশেষ করে আমাকে বলার জন্য যে সুযোগটা দেওয়া হয়েছে সেটা হলো স্মৃতিচারণ বিষয়ক। আমি ফুলাতা মাধ্যমিক বিদ্যালয়ের 2008 ব্যাচের শিক্ষার্থী ছিলাম, এসএসসি পরীক্ষার্থী ছিলাম। এখন আমি একজন ম্যানুয়াল ফিজিওথেরাপিস্ট এবং ন্যাচারোপ্যাথি নিয়ে কাজ করতেছি। অর্থাৎ মানুষ ওষুধ ছাড়া কিভাবে নিজেকে ভালো রাখবে, মেডিসিন ছাড়া কিভাবে ভালো রাখবে, সেটা হতে পারে ন্যাচারাল, আল্লাহ প্রদত্ত বিভিন্ন প্রাকৃতিক। আমি শিক্ষকদের পাশাপাশি, প্রতিষ্ঠানের পাশাপাশি ভালো বাবা মায়েদের কথা এই জন্যই টানলাম, কারণ এখানে আমরা যারা আছি আমরা সবাই কিন্তু প্রায় 99% কেউ বাবা, না হয় কেউ মা। যদি আগে যে অবস্থা ছিল, এখন প্রাতিষ্ঠানিক যে অবস্থাগুলো, বিল্ডিং যে একটার পর একটা মাশাআল্লাহ হচ্ছে, এর পিছনে অনেক বেশি অবদান রয়েছেন। শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করতেছেন, এছাড়া পথ চলার জন্য অনুপ্রেরণা যোগাবে এবং পাশাপাশি আমাদের শিক্ষকদের স্মৃতিচারণগুলো পরবর্তী প্রজন্মের মধ্যে যদি ছড়িয়ে পড়ে, তাহলেও তারা শিক্ষকদের সম্মান করতে আরও বেশি অনুপ্রেরিত হবে। যেটা এখন
বর্তমানে অনেক বেশি সমস্যা হচ্ছে শিক্ষকদের, আমরা আসলে রেসপেক্ট করাটা খুব একটা ভুলে যাচ্ছি। তাই এই জিনিসগুলো যাতে আমাদের বিষয়ে খুব ভালো, আমাদের সেই মোরেলগঞ্জ বাগেরহাট পর্যন্ত নিয়ে যেতেন, তার অনুপ্রেরণায় খেলাধুলায় মোটামুটি স্কুল থেকে আমরা বাগেরহাট পর্যন্ত গেছিলাম, উপজেলা চ্যাম্পিয়ন হয়েছি, এগুলো অনেক বেশি মনে পড়ে। ধন্যবাদ ময়নুলকে সুন্দর স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদানের জন্য। এবার 2008-এর আমরা একটা কথা বলি, আমাদের এই যে নজরুল 2008 ব্যাচের নজরুলকে অনেকেই চেনো। আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব খুশি হয়েছি। আরও খুশি হতাম যদি আমার বাবার হাত ধরে আসতে পারতাম। যেহেতু আমার বাবা অনেক দূরে, তাই তার অনুপস্থিতিতে আমি আপনাদের মাঝে আনন্দ উপভোগ করতে এসেছি। আমার বাবার শূন্যতা গোছাতে এসেছি। আপনারা সবাই আমার গুরুজন, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি একজন ভালো মানুষ হতে পারি, এবং আমার বাবার জন্যও দোয়া করবেন। দীর্ঘদিন আমার বাবা এই বিদ্যালয়ে লেখাপড়া করেছে। আজকে সবাই একত্রিত হয়েছে, আমার বাবা আসলেও খুব খুশি হতেন। আপনাদের আন্তরিকতা ও ভালোবাসায় আমি খুব মুগ্ধ। সবাইকে আমার সম্মান ও ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সরি, নজরুলের ছেলেরা যে বক্তব্য দিছে আমি আবেগ ধরে রাখতে পারিনি। ওর বাবা এই মুহূর্তে আজকে থাকার কথা ছিল। ধন্যবাদ রোহান। বাবা তুমি জীবন অনেক বড় হও, তোমার জন্য আমাদের সবার দোয়া থাকলো। আর যাক, এরপরে আমি 2009 এসএসসি ব্যাচ 2009-এর ছাত্র মোহাম্মদ রানাকে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি। 9 এসএসসি ব্যাচ আসলে এইখানে উপস্থিত হয়েছি একটা নজর দেখার জন্য, সবার সাথে মিলিত হওয়ার জন্য। দীর্ঘদিন অনেক দিন ধরে আমরা এই পুণ্যমিলনী করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কারণ এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মুখগুলা যে মুখগুলা আগে আমরা দেখতে পারতাম বা একসাথে চলতাম, হাসি উল্লাস আনন্দ যারা করছে, ঠিক আছে, এই দিনগুলা আবার একটু ফিরে পাওয়ার জন্য শুধু এখানে একত্রিত হওয়া। আর এইখানে আমাদের মানে আমাদেরকে এই মানুষের মতো মানুষ বানানোর জন্য যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, এই অত্র বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, সুশান্ত স্যার, মনির স্যার, বিশেষ করে গিয়া স্যার, এবং মানে যার কথা না বললেই নয়, প্রত্যেকে তার নাম স্মরণ করছে, যে শ্রদ্ধাভাজন স্যার, আনসার স্যার, তার অবদানের কথা মানে কোনো ভাষা বা কোনো কিছু নাই যা থেকে আমরা বইলা তারে মানে করতে পারবো। এই স্যারের অবদান এত যে একটা ছেলেরে কিভাবে মানুষ করা লাগবে, কিভাবে নিয়মের ভিতরে রাখা লাগবে, তার মানে অক্লান্ত পরিশ্রমের জন্যই এই জিনিসটা সম্ভব হয়েছে। ঈদ মোবারক। সম্মানিত শিক্ষক মণ্ডলী, সকলকে আসসালামু আলাইকুম। আমার জানা মতে আমার যারা শিক্ষক ছিলেন তারা হাতে গোনে এখন 2-1 আছেন, এবং যারা ছিলেন, যারা আমাদেরকে খুব ভালোবাসতেন, তারা আমাদের কাছে নাই, হয়তো বা পৃথিবীতে 2-1 নাই। তাদেরকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং সম্মান জানাই, যারা আজকে আমাদেরকে এত বছর পর সবাইকে দেখার একটা সুযোগ করে দিয়েছে। আসলে বক্তব্য তো কিছু না, মনের একটা ভাব প্রকাশ। আমি বর্তমানে এত আনন্দিত যে এত বছর পর মানে চিরচেনা মুখগুলো আবারও দেখতে পাবো, সেটা কখনো কল্পনা করতে পারিনি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ শিক্ষক মণ্ডলীকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কর্মকাজ গর্বদেশ, সবার আগে বাংলাদেশ। আজকের এই পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আছে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, রয়েছেন মুক্তিযোদ্ধাবৃন্দ, উপস্থিত 3 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম।
বক্তব্য শুরুতে আমি রুহের মাত্রাং কামনা করছি। আজকের এই বিদ্যালয় প্রতিষ্ঠিত করায় যারা আজ আমাদের মাঝে নেই, বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন সবার প্রতি শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করে আমি দুটি কথা বলছি। অবশ্যই আমি কেন বলছি, অর্থাৎ আমাদের নেতৃবৃন্দ ছাড়াও আমি দুটি কথা বলতে চাচ্ছি এই কারণে, আমার একটা দাওয়াত রয়েছে, আমি সেখানে যাব। আমাদের বাড়িতে একটা বিয়ে রয়েছে। আমিও এই বিদ্যালয়ের 85 ব্যাচ। সৌভাগ্য আমার, আমি এই বিদ্যালয়ের উত্থান এবং পতন দেখেছি। আমাদের যেসব স্যার রয়েছে তাদের যারা আমরা প্রায় স্মরণ করি, তাদের সান্নিধ্যে রয়েছি। বর্তমানে আরো সৌভাগ্য যে আমি এই বিদ্যাপীঠে শিক্ষক হিসেবে আছি। তবে আমি এ সৌভাগ্য আমার রয়েছে, যদিও দুর্ভাগ্য না সৌভাগ্য জানি না, আমি এই এলাকা থেকে ওই 85 সাল হতে রাজনৈতিক কারণ হোক অন্য কারণ হোক আমি এলাকা থেকে কখনো যাইনি। SM কলেজ, ফুলাদি স্কুল আমার এই শিক্ষকতা পেশা। ভাইপো মিলন এই আমার সামনেই বসা আছে, এই আসাদ অনেকেই আছে। যাই হোক, আমি আরও স্মৃতিচারণ করতে যাব না। আজকে তোমরা এই নওশাদ সভাপতি, ও আমার জুনিয়র, আজকে স্কুলে হাল ধরেছে, ওর মাধ্যমেই আমি এখানে এসেছি। আমরা যখন এখানে এসেছি স্কুলের এই করুণ দশা দেখলে হয়তো তোমরা অনেকেই দেখেছো, জরাজীর্ণ ভবন ছিল। ও সময় রাজনৈতিক কারণ আওয়ামী লীগ ছিল, মাঠে কথা হবে। খান গিয়াসউদ্দিন স্যারকে সুন্দর বক্তব্য প্রদানের জন্য এ পর্যায়ে শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদানের জন্য আমি আহ্বান করছি আমাদের 7-8 ব্যাচের আমাদের সময়ের যে স্যার ছিলেন, আমাদের সকলের পছন্দের প্রিয় স্যার মাস্টার মনিরুজ্জামান স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য আমি আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই অনুষ্ঠানের প্রধান অতিথি, উপস্থিত বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ফুলতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং 7, 8 এবং 9 শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থী, সবাইকে আসসালামু আলাইকুম। যদিও আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, কারণ আমি গত মাসের 24 তারিখে কিডনির পাথর অপারেশন হয়েছে। তো তারপরও মানে খুব কষ্ট হয়েছে আমার বাড়ি থেকে এখানে আসতে। তো ভালো লাগছে আমার এখানে আসার পর, কারণ আমি ফুলতলা মাধ্যমিক বিদ্যালয়ের 23/9/2002 সাল থেকে শিক্ষকতা শুরু করি এবং আজ অবধি পর্যন্ত এখানেই আছি। আমার সবচেয়ে একটা ভালো লাগা সেটা হচ্ছে আমি যাদেরকে পড়াশোনা করাই, তারা পড়াশোনা করে SSC পাশ করে যখন ভালো একটা কর্ম করে, দেশের জন্য ভালো কিছু করে, তখন আমার আনন্দে বুকটা ভরে যায়। আমি এবং এটাই প্রত্যাশা করি যে আমি যাদেরকে পড়াশোনা করাই তারা পড়াশোনা করবে, সুশিক্ষায় শিক্ষিত হবে, বাংলাদেশ গঠনে তারা খুব মনোনিবেশ করবে এবং খুব আত্মনির্ভরশীলভাবে কাজ করবে, যাতে তারা দেশটাকে একটা স্বপ্নের সুন্দর বাংলাদেশ গঠন করতে পারে। এটাই হলো আমার প্রত্যাশা। পাশাপাশি আমি সকল শিক্ষার্থীদের প্রতি একটা আবেদন রাখবো, সেটা হচ্ছে যে তারা শুধু এই শিকড়টাকে ভুলে গেলে হবে না, তাদেরকে অবশ্যই এই শিকড়ের দিকে খেয়াল রাখতে হবে। শিকড় বলতে আমি বুঝাচ্ছি ফুলতলা মাধ্যমিক বিদ্যালয়টাকে, কারণ যেখান থেকে তারা SSC পাস করলো, এরপর উচ্চ মাধ্যমিক, তারপর অনার্স, বিভিন্ন লেভেলে তারা যাচ্ছে, এই ফুলতলা মাধ্যমিক বিদ্যালয়টাকে তাদেরকে মনে রাখতে হবে। মনিরুজ্জামানকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আমরা শুনতে পাচ্ছি সে শারীরিকভাবে কিছুটা অসুস্থ। আমরা 3 ব্যাচে যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, আমরা সকলেই স্যারের সুস্থতার জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রিয় স্যারকে সুস্থতার নিয়ামত দান করেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি মঞ্চে আহ্বান করছি আমাদের অত্র বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক আমাদের জনাব আলী আশরাফ স্যারকে, জনাব সহকারী প্রধান শিক্ষক আলী আশরাফ স্যারকে বক্তব্য প্রদান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ঢাকা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক
আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান। অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী 2007, 2008 এবং 2009 ব্যাচের শিক্ষার্থীর মাধ্যমে আজকের এই অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি ও মুক্তিযোদ্ধা বৃন্দ এবং উপস্থিত অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবক বৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার গলাটা একটু ভেঙে গেছে, তো কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তারপরেও কিছু বলতে হয়। এই অনুষ্ঠান যারা আয়োজন করছে তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সর্বপ্রথম আমি এই প্রতিষ্ঠানটি যারা প্রতিষ্ঠা করেছেন তাদের রোহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। কারণ যারা একটি ভালো কাজ করে যায় তাদের আমলনামায় সাদকা জারিয়া হিসাবে তা বলবৎ থাকে, এবং আশা করি এই প্রতিষ্ঠান থেকে যারা শিক্ষা অর্জন করে এই বাংলাদেশের বিভিন্ন সেক্টরে দেশ সেবায় নিয়োজিত আছেন, অনেক ভালো কাজ করতেছেন, তাদের এই সরকার জারিয়া হিসাবে এই প্রতিষ্ঠানটি যারা প্রতিষ্ঠা করেছেন তারা পাবে। আজকের এই অনুষ্ঠানটি আমার কাছে অত্যন্ত সুন্দর লেগেছে, কারণ এই অনুষ্ঠানটি একটি তাৎপর্যপূর্ণ একটি অনুষ্ঠান। কারণ আমার জীবনে আমি এরকম অনুষ্ঠান দেখি না যে একটা বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীরা এতটা উৎসাহিত হয়ে বিদ্যালয়ের জন্য এ ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পেরেছে বা করে। এটা এই ফুলতা মাধ্যমিক বিদ্যালয়ে আমি এসে দেখেছি, অত্যন্ত বিরল একটি ঘটনা। এই প্রতিষ্ঠানে এই অনুষ্ঠান যারা করেন আরো করবেন, তারা আমাদেরকে সহযোগিতা করবেন। মূলত একটা প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি হচ্ছে সেই প্রতিষ্ঠানের ফলাফল। সহকারী প্রধান শিক্ষক জনাব কালিয়া স্টাফ স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য এ পর্যায়ে আমি বক্তব্যের জন্য আহ্বান জানাচ্ছি 88 নং ফুলহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফজলুল হক মোল্লা। আমিও এই ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের 1987 সালের ব্যাচ ছিলাম। তাহলে কয়েক দশক চলে গেছে। তখন সেই সময় আমাদের প্রধান শিক্ষক ছিলেন সিকান্দার আলী চৌধুরী স্যার, তারপর সহকারী প্রধান শিক্ষক ছিলেন আব্দুর রশিদ বিএসসি স্যার, এবং অধীর স্যার ছিলেন, লোকমান স্যার ছিলেন, আমার বড় ভাই মোহাম্মদ গাউসুল হক স্যার ছিলেন, তারপরে ছিলেন আনসার আলী স্যার ছিলেন, পণ্ডিত স্যার ছিলেন। যে স্যারের কথা সবাই এখানে বলেছে যে আনসার আলী স্যার, অর্থাৎ আমরাও তার ছাত্র ছিলাম। অনেকেই বেঁচে নেই, আবার হয়তো দু একজন বেঁচে আছে। আমার বড় ভাই যে গাউসুল হক স্যার তিনি বেঁচে আছেন এখনও, তিনি রিটায়ারমেন্টে আছেন। আর আমি বর্তমানে এই ফুলহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে আছি, এবং আমরা যে কয়জন ওখানে শিক্ষক আছি আমরা বর্তমানে 6 জন আছি। সেই 6 জনের মধ্যেও 5 জনই কিন্তু আমরা এই ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। যেমন আমি আছি, তারপর জেসমিন আছে, এই যে 2000 এখানে আছে, যেমন মোহাইবিনুল আছে যে 2008 সম্ভবত 2008 ব্যাচের, এবং আছে তারপরে উম্মে সালমা আছে, জেসমিন আক্তার আছে, মঞ্জুর আছে। এরা আমরা সবাই কিন্তু এই ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। সুতরাং আজকে তোমরাও যারা এখানে ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী যারা বসে আছো, তারাও
এই তোমাদের বড় ভাই যারা অনুষ্ঠানের আয়োজন করেছে তাদেরকেও ফলো করবে, তারা যেভাবে অনুষ্ঠান পরিচালনা করেছে। এবং আমরা 2022 সালে একটা অনুষ্ঠান হয়েছিল এখানে হীরক জয়ন্তী, সেখানে উপস্থিত হয়ে আমরা দেখেছি যে এই ফুলাদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন যারা শিক্ষার্থী তারা যে বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এমন কোনো সেক্টর নাই যেখানে এই ফুলাদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাই। বিদ্যালয় আরও উত্তরোত্তর উন্নতি হোক এবং ফুলাদা মাধ্যমিক বিদ্যালয়ের গর্ব সারা বাংলাদেশ বা পৃথিবীর সর্বস্তরে ছড়িয়ে ছিটিয়ে যাক এবং ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা এবং সকলার সুস্বাস্থ্য কামনা এবং যারা আয়োজক আজকের অনুষ্ঠানের আয়োজক তাদের সুস্বাস্থ্য কামনা এবং তাদের দীর্ঘায়ু কামনা এবং তাদের পথ চলা আরও সুন্দর হোক এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। নাজমুন নাসিম রাখি, তাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ। এ পর্যায়ে প্রদান শেষ, এখন অতিথিদের বক্তব্য প্রদান। প্রথমে আমি বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি হাওলাদার মাসুদ পারভেজ, সভাপতি যুব বিভাগ, বহরবিনিয়া ইউনিয়ন জামাত। মুখর দিনের চপলতা মাঝে স্থির হয়ে তুমি রও, হে অতি তুমি হৃদয়ে গোপনে কথা কও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের 2007-08-09 ব্যাচ কর্তৃক আয়োজিত আজকের ঈদ পূর্ণিমা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বাবু সুশান্ত কুমার হালদার, উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বহরবুনিয়ার অহংকার জনাব নওশাদ মাহফুজ হিরুভাই। উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ জামাত ইসলামীর বহরবুনিয়া শাখার সংগ্রামী আমির জনাব HM গিয়াসউদ্দিন, সেক্রেটারি এমামুল হোসেন খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সভাপতি। উপস্থিত হয়েছেন বিএনপি নেতা সাবেক ছাত্রনেতা নাজমুন নাসিম রাখি, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা। উপস্থিত রয়েছেন ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী। সামনে উপস্থিত আমার অনুজ অত্যন্ত একান্ত প্রিয় আন্তরিক স্নেহস্পদ ছাত্র এবং ছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর। তোমরা যে আজকের ঈদ পূর্ণিমা অনুষ্ঠানে যে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য যে আজকে আমাদেরকে এখানে দাওয়াত দিয়েছো, এজন্য আমাদের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, দোয়া, ভালোবাসা, তোমাদের জন্য শুভকামনা। আজকে আমরা জানি ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা বাংলাদেশের এবং সমাজের বিভিন্ন স্থানে বিভিন্ন জন গুরুত্ব শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আমাদের বড় ভাই, প্রায় এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং আমি রাজনৈতিকভাবে আর ওইভাবে নিচ্ছি না কারণ আমরা ছাত্র, নাজমুন নাসিম রাখি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আমার প্রিয় শিক্ষক, অত্যন্ত আস্থাভাজন, বিনয়ী, মার্জিত, নিপাট একজন ভদ্রলোক জনাব বাবু সুশান্ত কুমার হালদার আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল এই বিদ্যাপীঠের একজন মেধাবী ছাত্র জনাব নওশাদ হোসেন হিরু সাহেব। উনি হয়তোবা ব্যস্ততার কারণে আমাদের মাঝে বিনোদনটা পুরোপুরি ভাগ করে নিতে পারে নাই। যাই হোক, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা,
আঙ্কেলেরা, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী যুব জামাতের সংগ্রামী সভাপতি জনাব মাসুদ পারভেজ এবং আমার সামনে থাকা 7, 8, 9 সকল শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ভাইয়েরা ও বোনেরা, আপনাদের প্রতি রইল আমার আন্তরিক সালাম এবং ঈদ মোবারক। আসলেই আমরা যেটা না পারছি আমার ছোট ভাইরা সেটা করে দেখাইছে। ভাগ্নে দয়েরা, সবার প্রতি শুভকামনা রইল। সবাই নিজের দিকে যত্ন নেবেন, পরিবারের দিকে খেয়াল রাখবেন। ফুলতায় যারা আমরা বসবাস করি, শহরে যারা বসবাস করেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এখন অতিথিদের মধ্যে বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা আমাদের অনুষ্ঠানে 2 জন মুক্তিযোদ্ধাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কাজী, জনাব শাহজাহান কাজী। তাকে বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমার শরীর তেমন একটা ভালো নাই। আপনাকেও আদরে আমি এখানে উপস্থিত হয়েছি, তাই আমি এই পর্যন্ত আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মুক্তিযোদ্ধারা যখন আমাদের বক্তব্য দিতে আসবে, এর আগে আমার ছোট্ট একটা তাদের নিয়ে একটা ছোট্ট কথা মনে পড়ছে। কথাটা বলে তাকে আমি মাইকটা দিচ্ছি। 26শে মার্চ 71-এ পাক সেনারা এলে, মুক্তিকামী বাঙালিরা মায়ের আদর ফেলে, অস্ত্র নিল হাতে তুলে, করলো জুলুম বরণ। পাক সেনাদের সাথে তারা লড়লো জীবন মরণ। দীর্ঘ 9 মাস লড়াইয়ের পরে যুদ্ধ হলো শেষ, বিনিময়ে আমরা পেলাম সোনার বাংলাদেশ। সোনার মতো ছেলে সেদিন মায়ের ডাকে ফেলে, অস্ত্র হাতে আধার রাতে লড়তে গেল সাহস নিয়ে বুকে, শত্রু সেনা রুখে। বেশ করে শত্রু সেনা শেষ করেছে, বেশ করেছে। আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান জনাব আব্দুল মান্নান আঙ্কেল। তাকে তার বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমার দাঁতটা পড়ে গেছে, বলতো কথা আউট হয়ে যাই। আজকে পূর্ণমিল অনুষ্ঠানের 7, 8, 9 সম্মানিত সভাপতি ও আমার ছোট ভাই সচিব, প্রধান অতিথি এবং শিক্ষক মন্ডলী ও আমার ছাত্রছাত্রী, আমার ছোট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু 71 সালের ছাত্র, স্কুলের 1971 সালের ছাত্র, কিন্তু পরীক্ষা দিই নাই, গেছি মুক্তিবাহিনীতে। এই একটা মনের কথা, তোকে বাংলাদেশের প্রথম ব্যাচের ছাত্র আমি, কিন্তু পরীক্ষা দিনে চলে গেছি মুক্তিবাহিনীতে। যা হোক, আমার অনেক মনের কথা আছে, কিন্তু কথা তো বলতে পারি না, দাঁড় টান গেছে ভাইয়া, বুঝতে পারছো? আর 2 নম্বর হয়েছে যাইয়া এই তোমরা যে অনুষ্ঠানটা করছো, আমি এত খুশি হয়েছি তা বলার না। এই আমরা এখানে কয়েকদিন আমার বন্ধু বান্ধব প্রেম মরে গেছে, আছি কয়েকজন। এই যে রাকিবের বাবা আমার ক্লাসমেট, তারপর সরোয়ার, মানে সবাই অনেক বন্ধু বান্ধব চলে গেছে পৃথিবীর ছেলে। অনেক কথা বলা আছে, কিন্তু সাজাই গুজাই কিছু আনতে পারি না, আনলে বলতে পারতাম না। এখন ওই তোমরা যে অনুষ্ঠানটা করছো, এরকম প্রত্যেক বছর করবা। আমার মনের দাবির কথা বললাম। আমার তো ছেলে সন্তান নাই, তোমরাই যারা করো আমার সন্তানের মতন। আমার 4টে মেয়ে কিন্তু ভালো কাজ করে, 3টা প্রাইমারি টিচার, একটা সমাজ কল্যাণে, 4টা কিন্তু পাস। তোমাদের ব্যাচে কিন্তু একজন আছে রোজি, ঠিক আছে? আমি কিন্তু মানে মোটামুটি এত ভালো গার্জিয়ান সেটা অস্বীকার করতে পারবো না, কারণ এদের পিছনে আমি খাটছি। মানে পিছনে খাটার পরে মেয়েরা সব মাস্টারি সব নিয়ে পাস করছে। এই যে বললাম, তোমরা যারা গার্জিয়ান, তোমাদের ছাত্ররা তোমাদের ছেলে মেয়ে নিয়ে মানুষ করবা এবং বাচ্চাদের সাথে সময় দেওয়া, কীভাবে কী পড়াশোনা করতে হয়, কীভাবে তাদের চাহিদা, কীভাবে রাত্রে পড়াশোনা করতে গেলে চা দেবা, বিস্কুট দেবা, সময় দিলে কিন্তু এরা আগায় যাবে। এবং এইটাই মেইন উদ্দেশ্য, যে তোমরা ভবিষ্যতে তোমাদের ছেলেমেয়েদের জন্য খেয়াল করবা, এদের যারা 7, 8, 9 ব্যাচে খেয়াল করবা।
আর আমরা তো সাধারণ পরিবারের লোক। আমি যদি বলো আমার বন্ধু বান্ধব ছিলাম, সকালে ছাত্র জীবনে দুষ্টামি করছি বেশি। আমরা কিন্তু ভালো মেধা, ওই যে ভালো মেধা ছিলাম, এই সরোয়ার ব্যয়, এই দেলোয়ার ব্যয়, তারপরে এই নুরুজ্জামান তালুকদার, বরাবর সব ব্যবসার দুষ্টামি করছি। কিন্তু লেখাপড়ার দিক মন দিতে পারি নাই, কারণ তখন তো শাসন ব্যবস্থা ভালো ছিল মোটামুটি, কিন্তু দুষ্টামি করতাম বেশি। তো যদি ভালো যদি এদের সাথে লেখাপড়ার দিকে মন দিতাম তাহলে ভালো আমরা পজিশন যেতে পারতাম। আর আমি সেনাবাহিনী চাকরি করছি, সেনাবাহিনী রিটায়ার করছি 92-তে, 35 বছর চলে রিটায়ারের বয়স। তা আমি আমার যে মনের আকাঙ্ক্ষা অনেক ছিল বলার, কিন্তু সুযোগ করতে পারিনি, যা একটু কথা বাইরেই যায়, বলতেও সেনাবাহিনীরা। তাই আর বেশি কিছু বলবো না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মান্নান আঙ্কেলকে। বন্ধু, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এখানে সবাই কি বন্ধু? বন্ধু মানে বৃষ্টির পর শরতের আকাশ, বন্ধু মানে বইতে থাকা ভালো থাকার বাতাস, বন্ধু মানে তোর কি হয়েছে সত্যি করে বল, বন্ধু মানে দূর কিছু হয়নি, চল আবার নতুন করে শুরু করি, চল। এ পর্যায়ে আমাদের যে শিডিউলটা আমরা করছি, এই ক্রীড়া প্রতিযোগিতা আমরা এখন অংশগ্রহণ করব। অংশগ্রহণ করার পরে আমরা যাব খাবার। আসসালামু আলাইকুম, আমার নাম আয়েশা তারান্নুম, আমি 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। বিদ্যালয় ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়। এখন 6ষ্ঠ শ্রেণীর এই শিক্ষার্থীকে আমাদের প্রথম স্টুডেন্ট, প্রথম রোল নং 1, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের 2007 প্রাক্তন ছাত্রী, তিনিও কিন্তু প্রথম স্থান অধিকারী, রেহেনা আক্তার। হ্যাঁ রেহেনা, তাকাও তাকাও, তোমরা প্রথমে হাত দিয়ে ধরো, সবাই ধরো। আমাদের ভিডিও ম্যান কই, তার একটু সময় দাও স্যার, এদিকে। থ্যাংক ইউ। হ্যাঁ ধন্যবাদ। তোমার পুরস্কারটা তুমি নিয়ে এখন আসো, আসো তোমারটা তুমি নিয়ে আসো পুরস্কার। রেহেনা আসো, রেহেনা আসো। মইনুল দিবা দিয়ে দিও না, মইনুল আর রোজি দাও, আমি রেডি করে দিই। রোজি আসো, পরিচয়টা নিয়ে নাও। 6ষ্ঠ শ্রেণীর কৃতি শিক্ষার্থীকে আমাদের ক্রেস্ট প্রদান শেষ। এবার আমরা 7ম শ্রেণীর কৃতি শিক্ষার্থীর ক্রেস্ট প্রদান করব। আমাদের জন্য এবার আসবে আমাদের প্রাক্তন ছাত্র 2008-এর ব্যাচের ময়নুল ও রোজি। আসসালামু আলাইকুম, আমার নাম জান্নাতি আক্তার, আমি ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী। ধন্যবাদ ধন্যবাদ। অধিকারী, আমরা সবাই কথা না বলি, প্লিজ প্লিজ কথা না বলি, এই মুহূর্তে আমরা আর পাবো না, প্লিজ কাইন্ডলি সবার প্রতি রিকোয়েস্ট। 7ম শ্রেণীর প্রথম শিক্ষার্থী জান্নাতি ইসলাম, তাকে ক্রেস্ট প্রদান করছেন রোজি, প্রদান করবেন 2009-এর রানা। আসো রানা, আচ্ছা 9-এর ইসমাইল, আসো আসো। আসসালামু আলাইকুম, আমি সাইবা খান, আমি ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আর যিনি দিচ্ছেন তিনিও প্রাক্তন ছাত্র, তিনিও মেধা তালিকার ফার্স্ট বয়। থ্যাংক ইউ। 9ম শ্রেণীর। আসসালামু আলাইকুম, আমার নাম শারমিন আক্তার, আমি ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী। 9ম শ্রেণীর জন্য আসাদুজ্জামান রুবেল রে মঞ্চে আসা। রুবেলটা দেখা যাচ্ছে না, রুবেলের ওই পাশে দে। ঠিক আছে, একটু সাইড দিয়ে আসলে। এই সবাই শুনছো? 8ম শ্রেণী। আসসালামু আলাইকুম, আমি রুকাইয়া, 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী, ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়। রুকাইয়াকে ক্রেস্ট প্রদান করতেছেন। তাকাই সবাই। ওর জন্য সবাই দোয়া করি আমরা, ও সহ ওর টিমে যারা পরীক্ষা দিবে, আল্লাহ যেন ওর ওদের সবার পরীক্ষা যেন ভালো করে। আসসালামু আলাইকুম, আমি ফাহিম আহমেদ, আমি ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের SSC 2026 ব্যাচের পরীক্ষার্থী। প্রাক্তন ছাত্রী আকি আর মাসুদ পারভেজ। এই মাসুদ, তুমি পিছনে যাও, ওর সামনে যাও, ওই আকির ওই পাশে যাও। না 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 না, আকি ওর এই পাশে রাখতে হবে, তোমরা দুজন এক জায়গায় থাকো।
এই তুমি একটু চাপো, মাহফুজ একটু চাপো। হ্যাঁ তুমি ক্যামেরাটা এসে আসো, ক্যামেরার দিকে আসো, ওগো সবাই নিও।